দর্শক, রাজধানীর উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আছেন সহকর্মী জাহিদ হাসান। তার কাছ থেকে জেনে নেব হামের সর্বশেষ পরিস্থিতি। এটা ধন্যবাদ আপনাকে। 2026 সালের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েই যাচ্ছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হসপিটালে। আমি যদি আপনাকে আমার পিছনের চিত্রটি একটু দেখাতে চাই, তো গত 24 ঘন্টায় এই হসপিটালে হামের রোগী ভর্তি হয়েছেন মোট 5 জন। 5 জনই শিশু রোগী ভর্তি হয়েছেন বলে আমি জানতে পেরেছি। এই 5 জন সহ এই পর্যন্ত আজকে পর্যন্ত এই হসপিটালে মোট 28 জন রোগী ভর্তি আছে। প্রিয়াঙ্কা, এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর এর তথ্য অনুযায়ী গত 24 এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে 28 জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে 4628 জন রোগী হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হসপিটালে ভর্তি হন। তাদের মধ্যে 826 জনের শরীরে হাম রোগের সংক্রমণ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে 6 জন থেকে 6 থেকে 9 সংক্রমণ নিয়ন্ত্রণে 6 থেকে 59 মাস বয়সী শিশুদের দেশব্যাপী বিশেষ গণটিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। এই বিষয়ে এই হসপিটালের তত্ত্বাবধায়ক ডক্টর মিজানুর রহমানের সাথে আমি কথা বলেছি। তিনি তিনি শিশুদেরকে সময় মতো টিকাদান এবং অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে কুয়েত বাংলাদেশ মৈত্রী হসপিটাল থেকে সর্বশেষ। প্রিয়াঙ্কা।